দেখবেন। ঠিক আছে, তো আমরা আলোচনা করেছিলাম গতদিন আমাদের গিগের টাইটেল নিয়ে। তো ইমেজ সেকশনটা রাইট, আমাদের ইমেজ সেকশনটা কাজ শেষ, আমরা ইমেজ দিয়ে অনেক ভালোভাবে দেখেছি, ইমেজ দিয়ে প্রায় অনেক সময় ব্যয় করেছি। বাকি যে কাজটুকু সেটা আপনাদেরকে একটু দেখতে হবে। যেমন আমাদের টাইটেল গুলো, সেই টাইটেল আসলে কি করছে তারা, তারপর সেই ডেসক্রিপশনটা কত ক্যারেক্টার হয়, টাইটেলটা কত ক্যারেক্টার হয়, তারপর টাইটেলে তারা এসইও করে কিভাবে, ডেসক্রিপশন তারা কিভাবে এসইও করে, ডেসক্রিপশন কত ওয়ার্ডের হয়, তারপর কিছু এফএকিউ থাকে, এগুলো কি, রেফারেন্স ট্যাগ গুলো আমি কোত্থেকে আনবো একটা গিগে, সে বিষয়গুলো। ওকে, এই জিনিসগুলো সবাই দেখেন। কালকের ভিতরে সবাই প্রত্যেকটা গিগের টাইটেল নির্বাচন করবেন, ইমেজ আনবেন, ইমেজ ডিজাইন করবেন। আমি ইমেজটা দেখবো কোথায় ভুল হবে ইমেজের, সেটা বলে দেবো। ডেসক্রিপশন একটা লিখবেন, তারপর ডেসক্রিপশনে কোথায় ভুল আছে সেটা এসে করা হয়েছে কিনা সেটা আমি দেখবো। ফ্যাক্ট দেখবো আমি যে এফএকিউ দিয়েছেন কিনা। আর এই জিনিসটাকে সেটা আজকে আলোচনা করছি। তারপর হচ্ছে রেফারেন্স ট্যাগ, যে এটা আমরা কিভাবে আনতে পারি। ওকে, তো আমরা টাইটেলটা প্রথমে যাই, যে টাইটেল, একটা গিগের টাইটেল কত ক্যারেক্টার্স এর ভিতরে থাকে। ফাইবারে একটা গিগের টাইটেল আসলে কত ক্যারেক্টার্স এর ভিতরে থাকে। তো আমরা একটু যদি আহ, এমনি আমাদের সার্ভিস গুলো দেখি, যেমন আমরা এখান থেকে ফাইবারে যদি যাই, ওকে, তো এখান থেকে আমরা একটা সার্চ করি। সাপোজ আমরা এখানে সার্চ করি পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এটা লিখে সার্চ করি। সার্চ করার পর আমরা কি লিখে সার্চ করেছি এটা একটু খেয়াল রাখবো। আমরা লিখেছি পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, তো ধরে নিলাম এটা আমাদের কিওয়ার্ড। ওকে, তো ধরে নিলাম এটা আমাদের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড প্লেস করে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে, প্রায় 13,764টা সার্ভিস আছে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এটার উপর ভিত্তি করে। তো এই জায়গাতে আমাদের যেটা করতে হবে, যে আমাদের কিছু গিগ আমরা দেখবো যে সেই গিগের টাইটেল কেমন করে লিখেছে তারা, সেই গিগের টাইটেল বা ডেসক্রিপশনে এই পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার কথাটা কয়বার রেখেছে, আর সেগুলোর আসলে লেন্থ কতটুকু তারা করেছে। আমরা এই গিগটা ওপেন করব, এটা একদম প্রথমে থাকে নিউ সেলারি গিগ, আমরা এটা ওপেন করব, লেভেল টু সেলারি গিগ। এরপর এটা আমরা ওপেন করি। ঠিক আছে, আমরা তিনটা গিগ দেখি। তো প্রথম যেটা গিগ সেটা বলছে আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। আমরা টাইটেলটা দেখতে পাচ্ছি, আর টাইটেলের ভিতরে একটা জিনিস লক্ষ্য করেন যে তার পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এই কথাটা আছে। ঠিক আছে, এরপর আমরা যদি তার ডেসক্রিপশনে যাই, এটা হচ্ছে তার ডেসক্রিপশন। তো তার ডেসক্রিপশনেও যদি আমরা কন্ট্রোল এফ দিই, আচ্ছা কেউ কিছু বলতে চায়? ঠিক আছে, তো পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার কথাটা কোথায় কোথায় আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। একবার আছে তার ডেসক্রিপশনে, একবার, দুইবার, তার ডেসক্রিপশনে দুইবার দেখতে পাচ্ছি। অর্থাৎ আগে আমরা টাইটেল নিয়ে কথা বলি, যে টাইটেলে তো আমার কিওয়ার্ডটা অবশ্যই থাকবে। আমাদের যেটা মেইন কিওয়ার্ড হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, আর কিওয়ার্ড ডিটেক্টটা আমি গতদিন ক্লাসে দেখিয়েছি, তো এটা একটু এখানে উল্লেখ করি। কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন টাইটেল। ওকে, এখন টাইটেলে কিওয়ার্ডটা কতবার থাকবে? একবার থাকবে। আমার কিওয়ার্ডটা টাইটেলে একবার থাকবে। এরপর আমার সেই টাইটেলের ক্যারেক্টার লেন্থ কত হবে? ক্যারেক্টার লেন্থ হবে আপনার 45 থেকে 65 ক্যারেক্টার্স এর ভিতরে রাখার চেষ্টা করবেন সবসময়। যে আমার ক্যারেক্টার লেন্থ যেটা, সেটা আমি 45 থেকে 65 ক্যারেক্টার্স এর ভিতরে রাখবো। ক্যারেক্টার সম্পর্কে মোটামুটি আমাদের একটা, সবাই জানি যে ক্যারেক্টার কি বা ওয়ার্ড কি, এই বিষয়ে তো কিছু বলার নেই, এই বিষয়ে আমরা সবাই জানি, তাই না? তো আমাদের টাইটেল যখন আমরা এসইও করব তখন কি কি জিনিস মাথায় রাখবো? আমার কিওয়ার্ডটা, যে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার যদি আমার কিওয়ার্ড হয়ে থাকে, বা আপনার যেটা কিওয়ার্ড, ফেসবুক অ্যাডস, ফেসবুক বিজনেস পেজ, যেটা আপনার কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আমার টাইটেলে আমি একবার রাখবো। ঠিক আছে, আর আমার টাইটেল লেন্থটা আমি 45 থেকে 65 ক্যারেক্টার্স এর ভিতরে রাখবো। ওকে,
এটা হচ্ছে আমার টাইটেল। এরপর যদি আমরা ইমেজ নিয়ে কথা তো বলেছি, ইমেজ নিয়ে কিছু বলার নাই। এবার আমরা ডেসক্রিপশন নিয়ে কথা বলবো, যে ডেসক্রিপশনে যদি আমাদের কিওয়ার্ডটা দেখি, তো অবশ্যই ডেসক্রিপশন আমার কিওয়ার্ডটা রাখতে হবে। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশন, হ্যাঁ, কয়বার আমরা রাখবো? 2 থেকে 3 টাইমস। এখন একটা কথা হচ্ছে যে আমরা যদি ডেসক্রিপশনে 2 থেকে 3 বার আমাদের কিওয়ার্ডটা প্লেস করি, সরি, আচ্ছা, ওকে, আমরা এটা পরে দিই। আচ্ছা থাক, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, অর্থাৎ আমার যে ডেসক্রিপশন থাকবে গিগের, অর্থাৎ এই যে ডেসক্রিপশন, এই গিগের ডেসক্রিপশনটা আসলে কতবার? এই গিগের ডেসক্রিপশনটা হচ্ছে আপনার মোটামুটি 1200 ক্যারেক্টার্স এর একটা ডেসক্রিপশন, ঠিক আছে? মানে সর্বোচ্চ লেন্থ হচ্ছে 1200 ক্যারেক্টার্স এর। এটার লেন্থ যদি আমরা দেখি যে এটার লেন্থ কতবার হতে পারে, ক্যারেক্টার লিমিট কত, ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটার ক্যারেক্টার রেঞ্জ হচ্ছে 877টা ক্যারেক্টার এবং ওয়ার্ড হচ্ছে 145টা ক্যারেক্টার, 145টা ওয়ার্ড, ঠিক আছে? 145টা ওয়ার্ড এবং 877টা ক্যারেক্টার। তো 877টা একটা গিগের ডেসক্রিপশনে সে আসলে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এটা হচ্ছে তার কিওয়ার্ড। আমরা বুঝতেই পারছি তার টাইটেল দেখে যে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার উল্লেখ করেছে। এই কথাটা শুধু সেটা না, এখানে বলেছে সে প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? এই প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং এই ম্যানেজার এই ফুল কিওয়ার্ডটা সে নিয়েছে। ইভেন আমরা এখানে দেখতে পাচ্ছি সে বলেছে প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সে ডেসক্রিপশনে আবারও বলেছে প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। সে এই কথাটা 2 বার উচ্চারণ করেছে তার ফুল ডেসক্রিপশনে। তার ডেসক্রিপশনে ছিল 877 ক্যারেক্টার্স এর, ঠিক আছে? তো আমরা একটা সহজ সংক্ষিপ্ত এখানে নিয়ে আসবো যে আমাদের ডেসক্রিপশন যেটা হবে সেই গিগের ডেসক্রিপশনে আমরা রাখবো আমাদের কিওয়ার্ডটা 2 থেকে 3 বার। আমাদের গিগের ম্যাক্সিমাম ডেসক্রিপশন হয় হচ্ছে 1200 ক্যারেক্টার্স, ঠিক আছে? ম্যাক্সিমাম হয় 1200 ক্যারেক্টার্স এর একটা ডেসক্রিপশন। আপনাদের শুনতে অবাক লাগছে যে আসলে 1200 ক্যারেক্টার্স এর ভিতরে মাত্র 2 বার বা 3 বার কিওয়ার্ড দেবো। তো উনিও কিন্তু দেখেন ওই 2 বার বা 3 বারই রাখছে, এর বেশি কিন্তু সে রাখে নাই। 2 বার বা 3 বার, অথবা অনেকে 1 বার রাখে। কিন্তু এটাই হচ্ছে এসইও। আপনার যখন ওই এসইও করেন, অন পেজ এসইও করে গুগলে, তখন 1000 ওয়ার্ডে আমাদের কিওয়ার্ডটা রাখতে হয় 3 থেকে 4 বার, ঠিক আছে? 1000 ওয়ার্ডে। তো 1000 ওয়ার্ড মানে বুঝেন এটা মাত্র 145 ওয়ার্ড, এর ভিতরে আমরা 2 বার প্লেস করছি। কিন্তু যখন 1000 ওয়ার্ড হবে, আমি যখন কোনো সাইটের এসইও করি, অন পেজ এসইও, তখন দেখা যাচ্ছে সেখানে আমার কিওয়ার্ডটা রাখতে হচ্ছে 3 বার। ম্যাক্সিমাম টাইম 3 বার রাখা হয় বা 4 বার রাখা হয়, আর বেশি না। 3 বার রাখা ভালো। তো এটা হচ্ছে এসইও, আপনাকে এই ধারাতেই এগোতে হবে। আমরা ডেসক্রিপশন আমাদের যেটা হবে, আমাদের ডেসক্রিপশনে আমাদের কিওয়ার্ড যেটা, সেটা রাখবো 2 থেকে 3 বার। আমাদের ডেসক্রিপশনটা ম্যাক্সিমাম 1200 ক্যারেক্টার্স হয়। তবে ইলিজিবিলিটি ডেসক্রিপশন ক্যারেক্টার্স রিকোয়ারমেন্টটা হচ্ছে আমার মতে রিকমেন্ডেড, যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার যদি সার্ভিস লাগে 1200 ক্যারেক্টার্স, ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন 800 থেকে আপনার মোটামুটি 1100 ক্যারেক্টার্স এর ভিতরে সবকিছু কমপ্লিট করে ফেলা, ঠিক আছে? এটা হচ্ছে রিকমেন্ডেড। তো এই গেল আমার ডেসক্রিপশনের রেঞ্জ। তো আমি বাকিগুলো দেখি, বাকিগুলোর গিগ গুলো দেখি। আমরা যদি এই গিগটা যাই, এটা কি বলে, আই উইল বি ইয়োর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। তো আমি এটা, তার হচ্ছে কিওয়ার্ড পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার দেখি, বুঝতে পারছি তার টাইটেলে, তার ইমেজও দেখতে পাচ্ছি পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার কথাটা বলছে। এবার আমরা এখানে সার্চ করি যে আসলে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এখানে তার কথাটা কয়বার আছে। তো টাইটেল একবার দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন হচ্ছে কোথাও নেই। তারপরও সে হচ্ছে একদম ফার্স্ট পেজের প্রথম দিকে আছে। এর একটা কারণ হচ্ছে সে বর্তমানে তার 8টা অর্ডার এবং সে প্রায় ভালো সার্ভিস দেয়, আর লেভেল 2, এটা একটা বিষয়। আর এর আগেরটা যেটা দেখছিলাম সে হচ্ছে একদম নিউ সেলার, তার কোনো লেভেল নাই, তারপর তার 5টা অর্ডার পেন্ডিং আছে, আর একদম প্রথমে আছে, ঠিক আছে, একদম দ্বিতীয় সেকশনে। তো এটাই হচ্ছে বিষয় যে সে যখন আর কি বড় হয়ে গেছে, মানুষ এমনি চিনবে। যখন একজন ডাক্তার এমবিবিএস পাস করে, ওকে কিন্তু প্রচার প্রচারণা করা লাগে যে আমি অমুক জায়গাতে বসবো, ওই জায়গাতে বসবো, ওই জায়গাতে বসবো। হ্যাঁ, আর যখন একটা ডাক্তারের বয়স ওই 60 বছর, 65, 70 বছর হয়ে যায়, তখন মানুষ বলে ওই ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তারের কাছে যাও। তো বিষয়টা কিন্তু এরকমই। আমাদের বাস্তব জীবনে যেরকম অনেকটা মিলে যায় আর কি, সেটা বলছি। এরপর আমরা পরেরটা যদি দেখি, আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার ফর অর্গানিক গ্রোথ। আচ্ছা, আমরা পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার যদি তার কিওয়ার্ড না ধরি, আমরা শুধুমাত্র যদি পিন্টারেস্ট কথাটা ধরি, তাহলে সেটাও আমরা দেখবো যে বেশ আচ্ছা,
আমরা তার কিওয়ার্ড মনে হয় যে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার আর পিন্টারেস্ট ম্যানেজার, আমরা পিন্টারেস্ট ম্যানেজার দিই, পিন্টারেস্ট ম্যানেজার দিয়ে দেখি আসলে আছে কিনা। তো পিন্টারেস্ট ম্যানেজার দিয়ে সে একবার রাখছে এখানে, ঠিক আছে। আমরা শুধুমাত্র পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে দেখি যে আসলে তার কিওয়ার্ডটা পিন্টারেস্ট মার্কেটিং কিনা। অনেক সময় হতে পারে তো না, পিন্টারেস্ট মার্কেটিং ডেসক্রিপশনে কোনো কিছু নাই, ঠিক আছে। আমরা তার পরেরটা দেখি, ইনি হচ্ছে লেভেল টু সেলার, ইনিও বলছে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। তো আমরা তার কিওয়ার্ডটা নিই, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। আমরা একটু সার্চ করি। তো না, ইনিও প্রায় ইনার এখানে দেয়নি, উনিও প্রায় লেভেল টু সেলার, আর ওনার বেশ 4টা অর্ডার এখানে ভালোই চলছে, পেন্ডিং অবস্থায় আছে, আর 22টা অর্ডার মতো কমপ্লিট করেছে। এটা আমরা ধরবো না, এটা হচ্ছে প্যাকেজ সেকশন। প্যাকেজ সেকশনে আমাদের এটা ধরার কিছু নেই। পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এটা আমাদের কি, অথবা পিন্টারেস্ট মার্কেটিং দেখি, শুধুমাত্র পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে তাদের ইয়াটা আছে কিনা। তো পিন্টারেস্ট মার্কেটিং কথাটা সে তার টাইটেলে ডেসক্রিপশনে একবার রাখছে যে পিন্টারেস্ট মার্কেটিং এই কথাটা, তারপরে আমরা দেখতে পাচ্ছি তার টাইটেল একবার এটা রাখছে। তো কিওয়ার্ড ইন টাইটেল তার ঠিক আছে, কিন্তু ডেসক্রিপশনে সে চাইলে আরো 2বার রাখতে পারতো যদি তার এই পিন্টারেস্ট মার্কেটিং এটাতে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকে, কিন্তু একবারই ব্যবহার করেছে, বাকিগুলো সে অন্য কথাগুলো লিখেছে তার মতো করে। ওকে, তো এবার আমরা একটা জিনিস দেখবো যে আসলে একটা ডেসক্রিপশনে তো এসইও জিনিসটা বুঝলাম আমরা যে এসইও করবো আমরা আমরা 800 থেকে 900 1100 ক্যারেক্টার্স এর ভিতরে একটা ডেসক্রিপশন লিখবো, ডেসক্রিপশনে 2 থেকে 3বার আমাদের কিওয়ার্ডটা প্লেস করব। কিন্তু একটা ডেসক্রিপশন আসলে কেমন হয়, বা ডেসক্রিপশন আমাদের কি কি জিনিসগুলো মাথায় রাখা উচিত একটা গিগের যখন আমি ডেসক্রিপশন লিখবো, ঠিক আছে। টাইটেল তো এটা এটা অনেকগুলো টাইটেল দেখলে বুঝতে পারবেন, আর সে টাইটেলে কিওয়ার্ডটা বসাতে হবে 65 ক্যারেক্টার, সেক্ষেত্রে আমার মনে হয় যে তেমন কোনো প্রবলেম হবে না। কিন্তু ডেসক্রিপশন অনেকের একটা ধারণার বিষয় থাকে যে ডেসক্রিপশনটা আসলে আমি কোন কোন জিনিসগুলো ফোকাস করবো একটা ডেসক্রিপশনে। আমরা ডেসক্রিপশনে ফোকাস করবো হচ্ছে 1 নাম্বার যদি আমরা দিই, প্রথমত আপনি আমাদের ইম্পর্টেন্টটা জানতে পারেন যে আপনার এই যে পিন্টারেস্ট ব্যবহার করবে বা পিন্টারেস্ট সেবাটা আসলে কেন নিবে সেটা ইম্পর্টেন্ট। যেমন হতে পারে পিন্টারেস্টে আপনার মোটামুটি 400 মিলিয়ন প্লাস ট্রাফিক আছে, তো এই যে একটা ইম্পর্টেন্ট যে তুমি চাইলে তোমার এখানে বিজনেসটা গ্রো করতে পারো এটা। তারপর উল্লেখ থাকবে হচ্ছে আমি কি কি দিব আমার এই গিগে, আমার এই গিগে আমি কি কি সার্ভিস দেব সেটা উল্লেখ থাকতে পারে। যেমন আমি উল্লেখ করতে পারি যে মাই সার্ভিসেস ডেসক্রিপশন, যে আমি 2 নাম্বার সেকশনটা খেয়াল রাখবো যাতে আমি কি কি সার্ভিস দেব সেই সার্ভিসের ডেসক্রিপশন গুলো আমার গিগে থাকবে। 3 নাম্বারটা হতে পারে যদি আগে দিতাম, এখন না, এখন জিনিসটা চেঞ্জ হয়েছে, যে আমরা বলতাম যে হোয়াই মি, ঠিক আছে, বা হয় হায়ার মি, এগুলো বা হোয়াই ইউ চুজ মি, এগুলো অনেক সময় বলতাম যে হয় হায়ার মি বা হয় হোয়াই ইউ চুজ মি। হয় হায়ার মি আপনি বলতে পারেন, সেক্ষেত্রে কিছু জিনিস এখানে উল্লেখ করবে তারা, আমি দেখাচ্ছি একটু পরে সবগুলো। এরপর আমরা 4 নাম্বার জিনিসটাই খেয়াল রাখবো যে আমরা একটা কল টু অ্যাকশন যোগ করবো আমাদের ডেসক্রিপশনে সবসময়। কল টু অ্যাকশন বলতে যেটা বুঝি আমরা সিটিএ, সিটিএ বলতে আমি তাকে বলতে পারি যে আমি এর সাথে আরো এই বিষয়ে ডিটেলস জানার জন্য তুমি আমার সাথে মেসেজ দাও বা মেসেজ কনভারসেশন করো, অর্থাৎ সিটিএ থাকবে। যেমনটা আমরা প্রোফাইল ডেসক্রিপশনে লিখে এসেছিলাম যে আমাদের সিটিএটা কেমন হবে। আপনার আপনার প্রোফাইল ডেসক্রিপশন যেটা, এটা কিন্তু আপনাদের লিঙ্কডইন তারপর টুইটার অন্য জায়গার বায়োগুলোতে কিন্তু দিতে পারেন। ওকে, কারণ তারপর হচ্ছে আমরা লাস্ট মুহূর্তে আমাদের অবশ্যই সিটিএ দেওয়ার পর আপনি একটা তাকে থ্যাঙ্কস এর ইয়াটা দিবেন যে আমাদের এটা পড়ার জন্য থ্যাংক ইউ, বা আমার পেজটা বা গিগটা ভিজিট করার জন্য তোমাকে ধন্যবাদ। ওকে, তো কি কি থাকবে আমরা বলি। মাই সার্ভিসের ডেসক্রিপশনে আবার ভাগ থাকতে পারে যে আপনি কিসের জন্য কিসের সার্ভিস দিবেন, কারণ একটা গিগের ভিতরে যদি 2টা প্ল্যাটফর্ম ঢুকান যেমন ফেসবুক ইনস্টাগ্রাম, এর জন্য আলাদা আলাদা হয়তো আপনি সার্ভিস দিতে পারেন, তো ফেসবুকের জন্য আলাদা, ইনস্টাগ্রামের জন্য আলাদা, এরকম। তো আমি এই জিনিসটার একটা ব্যাখ্যা দিচ্ছি, দেখেন। এটা হচ্ছে একটা গিগ, এই গিগে উনি যেটা করেছে যে প্রথমে একটা ইম্পর্টেন্স দিয়েছে, ইফ ইউ আর লুকিং ফর এ প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার হু ক্যান সাকসেসফুলি বুস্ট দ্য Pinterest marketing activities that lead to getting more traffic to your products page or blog, then you are in the right place. আচ্ছা,
সেখানে বলছে যে তুমি যদি Pinterest মার্কেটিং ম্যানেজার খুঁজো তাহলে তুমি একটা ভালো জায়গাতে এসছো, আমি আসলে সবকিছু করি এরকমই সংক্ষেপে বলছে। Hi, I'm a professional Pinterest manager who are working on getting more traffic to my clients' blog product page through Pinterest marketing. আচ্ছা, সে তার সম্পর্কে কিছু এখানে অল্প কিছু বললো যে আমি প্রফেশনাল Pinterest মার্কেটার ম্যানেজার এবং আমি আসলে আমার ক্লায়েন্টের ব্লগ এবং প্রোডাক্ট পেজে বেশি ট্রাফিক নিয়ে যাই। তো ঠিক আছে, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ওকে, এরপর সে বলছে হোয়াট উইল ইউ গেট ইফ ইউ ইউ উইল অর্ডার মি, যদি তুমি কি পাবে যদি আমাকে অর্ডার করো। সেটা পর আপডেট ইউর প্রোফাইল উইথ এসইও, তোমার প্রোফাইল আমি এসইও করে দেবো। ডেইলি রেগুলার পিনিং, আমি তোমার পিনে ডেইলি পিন করব। কিওয়ার্ড রিসার্চ, আমি নিয়মিত তোমার কিওয়ার্ডটা রিসার্চ করে দেবো। প্রফেশনাল ইমেজ ক্রিয়েশন, টেইলউইড সেট আপ করে দেবো। ডিজাইন পারফেক্ট আই ক্যাচিং পিন ফর ইউ, উইকলি রিপোর্ট অফ প্রোগ্রেস, 100% স্যাটিসফ্যাকশন উইথ মানি ব্যাক গ্যারেন্টি। ওকে, এই কথাটা অনেক সুন্দর একটা কথা যে আমি 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি দিচ্ছি এবং যদি তুমি স্যাটিসফাইড না হও আমি মানি ব্যাক দেবো। যদিও অনেক সময় বায়াররা সাধারণত চায় না, অনেক কিছু বদ বায়ার আছে যারা কিনা বলে যে আমার মানি ব্যাক চাই, অর্থাৎ অর্ডারটা ক্যান্সেল করতে বলে। ঠিক আছে, তো এরকমটা হয় না অনেক সময়, বেশিরভাগ সময় আমরা অর্ডারটা কমপ্লিট করে ফেলি। তো লাস্টে একটা সিটিয়ে দিচ্ছে যে প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার, যে আমাকে মেসেজ দাও কোনো অর্ডার প্লেস করার আগে, যে আমি একটা অর্ডার কিছু নেই, বায়ার কিছু না বলেই আমার একটা গিগের প্যাকেজ সিলেক্ট করে অর্ডার করে চলে গেল, পরে আমার জন্য বায়ারকে অপেক্ষা করতে হচ্ছে, বায়ারের জন্য আমার অপেক্ষা করতে হচ্ছে যে বায়ার আসলে কি দিচ্ছে কখন দিবে। যেমন আমি লগ ইন অ্যাক্সেস পাচ্ছি না, পিন্টারেস্টের টেল উইন্ডে লগ ইন অ্যাক্সেস পাচ্ছি না, এগুলো সে কখন দিবে, এই জন্য অপেক্ষা করতে হয় এক সময় দেখা যায়। তখন কিন্তু রীতিমতো বিরক্ত লাগে, দেখা যাচ্ছে ডেলিভারির সময় চলে আসছে ওই এখন ওই সাবমিট তার রিকোয়ারমেন্টে দেয় না, এটা বিরক্তিকর। সো অবশ্যই এটা বলবেন সবসময় যে তুমি যদি আমাকে অর্ডার করো তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিও, তারপর আমি দেখবো আসলে তুমি কি নিয়ে কাজ করো। বা অনেক সময় থাকে না যে অনেকে ডেটিং প্রোফাইল নিয়ে, ক্রিপ্টোকারেন্সি প্রোফাইল নিয়ে কাজ করে, এগুলো কিন্তু অনেকটা আমাদের একে তো হারাম, তারপরে দেখা যায় যে আপনার এগুলো স্প্যাম অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম। আমরা একটা প্রোফাইল দেখি, সেটা ডেসক্রিপশনটা দেখি সে কি বলে। তো এখানে হচ্ছে যে হোয়াট আই উইল প্রোভাইড ইন মাই সার্ভিস, প্রথমে একটা ইম্পর্টেন্স দিচ্ছে যে পিন্টারেস্ট প্রমোশন কিসের জন্য, ই কমার্স, অ্যাফিলিয়েট, অনলাইন শপিং এগুলোর জন্য। তারপর বলছে সো হোয়াট আই উইল প্রোভাইড ইন মাই সার্ভিস, অর্থাৎ মাই সার্ভিসের ডেসক্রিপশন, যে এই যে সেকশনটা, ঠিক আছে। এটা তো দেখলাম মাই সার্ভিসের ডেসক্রিপশন, যেটা এই যে এগুলো যে এসইও করে দিবে, মানে কি কি সার্ভিস দিবে আসলে। ওই যে আপনি পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার লিখলেন, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজারের ভিতরে আসলে আপনি কি কি সার্ভিস দিবেন, পিন্টারেস্ট রিলেটেড কোন কোন সার্ভিস গুলো দিবেন, সেগুলো তারা এখানে জাস্ট উল্লেখ করেছে। তো আপনিও চাইলে সেগুলো একটু দেখতে পারেন, তবে কপি করার কোনো দরকার নেই, জাস্ট এগুলো দেখবেন, অনেকগুলো রিসার্চ করবেন তারপরে। এরপর হচ্ছে মাই কি পয়েন্টস ফোকাস অন, যে সে আসলে কোন জিনিসগুলোর উপর ফোকাস করবে। তার মধ্যে বলছে পিন ইমপ্রেশন সে বাড়াবে, পিন সেভ বাড়াবে, রিপিন বাড়াবে, কমেন্ট বাড়াবে, ফলোয়ার বাড়াবে, ওয়েবসাইট রেফারেল বাড়াবে। উপরের তিনটা বাড়লে আপনার রেফারেল এমনিতে বাড়ে। এবার বলছে অ্যাডিশনাল উইকলি অ্যানালাইটিক্স, কম্পিউটার অ্যানালাইটিক্স, 24 আওয়ার সার্ভিস। ঠিক আছে, কম্পিউটার অ্যানালাইসিস দরকার হবে না, কিন্তু উইকলি অ্যানালিটিক্স এর দরকার হয়, যে আমি আসলে 7 দিনে যে কাজ করলাম সেই কাজের আসলে কেমন ডেটা আমি পাচ্ছি, কোন দিকে আমাকে যেতে হবে, সেটার জন্য বাইরকে হলে এই ডেটাটা দিতে হয় অনেক সময়। ঠিক আছে, তো আমরা তাহলে আমাদের এই সেকশনটা আসলে কি, এটা নিয়ে আমাদের মনে হয় না আর কারো কোয়েশ্চেন আছে যে আসলে এই জায়গাতে আমরা কি কি দিব। এই জায়গাতে মূলত আমরা সেই জিনিসগুলোই দিব যেগুলো আমরা সার্ভিস দিতে চাই একটা গিগের ভিতর। ঠিক আছে, ইম্পর্টেন্স, মাই সার্ভিসেস, ডেসক্রিপশন, এই দুইটা সেকশন নিয়ে, ডেসক্রিপশনের এই দুইটা পার্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার সাথে একটু শেয়ার করেন কোয়েশ্চেন গুলো। ভাইয়া, পিন্টারেস্টের পাশাপাশি টেলউইন্ডের টেলউইন্ড নিয়ে যদি কাজ করতে চাই তাহলে ডেসক্রিপশনে কি দুইটাই উল্লেখ করে দিব? হ্যাঁ, আপনি তাহলে টাইটেল এরকমটা বলবেন যে আই উইল বি ইয়ার পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এন্ড টেলউইন্ড এক্সপার্ট বা এরকম। তাহলে অবশ্যই আপনার সেক্ষেত্রে টেলউইন্ডের জিনিসগুলো উল্লেখ করে দিতে হবে, যে আমি তোমার টেলউইন্ডের এই জিনিস করে দেবো। লাইক যদি আমরা দেখি, আচ্ছা প্রথমেই তো ছিল তাই না। ভিডিও অন করেন কেন, এতদিন এসেও ভিডিও অন করা লাগবে? প্রথম প্রথম অন করতেন সেটা ঠিক আছে, এখন ভিডিও অন না করলেও হবে।
ওকে, আমরা এটা দেখি। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আই উইল ডু ক্রিয়েট পিন এন্ড ম্যানেজ পিন্টারেস্ট। এটা যদিও এখন ফাইবারের বর্তমান ইমেজ যে আপডেট সেটার সাথে কখনোই যায় না, এটা একদম একটা বাজে ইমেজ বর্তমান ফাইবার আপডেট অ্যালগরিদম অনুযায়ী। তারপর আমি বলি যে আই উইল ডু ক্রিয়েট পিন এন্ড ম্যানেজ পিন্টারেস্ট বাই ইউজিং টেলউইন্ড। অর্থাৎ আমি যদি পিন্টারেস্টের সাথে টেলউইন্ড অ্যাড করতে চাই, বা আপনি যখন সার্ভিস অ্যাড করতে চাবেন, যেমন ইনি বললো যে পিন্টারেস্টের সাথে আমি টেলউইন্ড কিভাবে অ্যাড করবো, তো এরকমটা বলতে পারেন যে আই উইল বি ইওর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এন্ড টেলউইন্ড এক্সপার্ট। অথবা এটা বলা হচ্ছে, এটা কিন্তু একটা ইউনিক টাইটেল, এই টাইটেলটা আর কারণ নেই যে ক্রিয়েট পিন এন্ড ম্যানেজ পিন্টারেস্ট বাই ইউজিং টেলউইন্ড। এটা আলাদা, এভাবে আলাদা একটা টাইটেল আপনাকে বের করতেই হবে, আলাদা আপনাকে ফোকাস বের করে টাইটেল বের করতে হবে, কারণ টাইটেলটা আপনার গিগের সাথে কিন্তু এই যে গিগের ইউআরএল এর সাথে নিয়ে নিচ্ছে, দেখছেন? ডু সেট আপ টেলউইন্ড এন্ড বি ইওর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এটা ছিল আগের টাইটেল, এটা ছিল আগের টাইটেল। কিন্তু এই টাইটেলটা পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে, যেটা পুরোটা একটা অন্যায় করা হয়েছে গিগের সাথে। এটা কখনোই করা উচিত না, কারণ আপনি গিগের টাইটেল যদি চেঞ্জ করেন, গিগের ইউআরএলটা কিন্তু আগেরটাই থেকে যাচ্ছে। আই উইল বি সেট আপ পিন্টারেস্ট এন্ড বি ইওর, সরি এখানে ভুল হয়েছে। আই উইল ডু সেট আপ টেলউইন্ড এন্ড বি ইওর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এটা হচ্ছে তার এসইও টাইটেল। ঠিক আছে, একটা গিগের দুইটা টাইটেল, আমরা যখন টাইটেল লিখবো সেই টাইটেলের নিচে কিন্তু আমরা আপগ্রেড এসইও বা এসইও টাইটেলটা দেখতে পাবো। তো সেটা যখন আমরা গিগ পাবলিশ করব কালকে, তখন আরো দেখতে পাবো, বা আপনারা রিসার্চ করবেন, তারপরে যখন পাবলিশ করতে যাবেন তখন সেই জিনিসটা দেখতে পাবেন। তো এই আপনার এইটা কিন্তু ইয়ার এর সাথে সম্পর্কিত। তো আপনি যখন গিগটা বানাবেন, যদি মনে করেন যে আমি টেলউইন্ড সার্ভিস দিব, তো এখানে যদি ডেসক্রিপশনটা দেখি কি কি বলছে, পিন্টারেস্ট এবং টেলউইন্ড প্রোফাইল সেটআপ, তারপর বলছে নিউজ রিলেভেন্ট বোর্ড করে দিবে, ইউনিক পিন করে দিবে বা ক্যানভা ডেইলি পিন করে দিবে, ঠিক আছে, রিচ পিন সেটআপ করে দিবে, ট্রাফিক করে দিবে অর্গানিক ওয়েতে, রিপিন আদার পপুলার পিন টু গেট মোর ইমপ্রেশন এন্ড ট্রাফিক, যেটা আগে ছিল, বর্তমানে এখন আর এই সেকশনটা নেই। অ্যাডিং পিন টু দ্য বোর্ড ফ্রম ইউর ওয়েবসাইট অর স্টোর, অর্থাৎ তার যদি ওয়েবসাইট স্টোর থাকে সেখান থেকে পিনটা সেভ করে দিবে। শিডিউল পিন অন টেলউইন্ড, ক্রিয়েট অপটিমাইজ দ্য ট্রিবি, সেট আপ স্মার্ট ফ্লো। এগুলো হচ্ছে টেলউইন্ডের সেবা, এগুলো হচ্ছে পিন্টারেস্টের সেবা, ঠিক আছে? তো দুইটাই কিন্তু এখানে ইনপুট করা আছে। আর এই গিগটা যদি আমরা এখানে টেলউইন্ড লিখে সার্চ করি, ফার্স্ট পেজ আছে, দেখতে পাচ্ছেন? ফার্স্ট পেজ আছে। এরপর আমরা যদি এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করি, তাহলে হয়তো মোটামুটি এটা লেটে হবে। বা আরেকটা যেটা বললাম প্রথমে সার্চ করলাম, পিন্টারেস্ট ম্যানেজার লিখে সার্চ করি, ওকে, তাও দেখছি ফার্স্ট পেজ আছে। ওকে, এই যে, তো এরকম ভাবে দিতে পারেন আপু, বুঝলেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে ডেসক্রিপশন নিয়ে? তো স্যার টাইটেল ধরেন যে আমি রিসার্চ করে বের করলাম যে টাইটেল, ওই টাইটেল অনেক আগে একজন খুলছে, তাহলে কি সমস্যা সমস্যা হবে? অনেক আগে যখনই করুক না কেন, আপনার টাইটেল একটু টাইটেল চেঞ্জ করবেন, চেঞ্জ করার চেষ্টা করবেন। যদি একবারই নাই পারেন, দেখা যাচ্ছে আপনি পাচ্ছেনই না, আপনার ভিতর থেকে আর আসছে না, সেক্ষেত্রে আমি কিছুক্ষণ পরে একটা টুলের হেল্প বলবো, সেই টুলের হেল্প নিতে পারেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে মুভ করি, আমরা একটু নেক্সটে মুভ করি। এরপর হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হয় হায়ার মি, যে আমাদের কে যেন কি বলছিলেন, কথাগুলো কেটে কেটে আসছিল আমার এখানে, আমি বুঝতে পারিনি কি যেন বলছিলেন। আচ্ছা, যাই হোক, হয় হায়ার মি, যে আমাকে কেন হায়ার করবে, এখানে কিছু ডিটেলস আমরা যদি দেখি, যে হয় হায়ার মি, কেন আমাকে হায়ার করবা, এই যে আমার বলছে হয় ডু ইউ চুজ মি, কেন আমাকে চয়েস করবা, তো এটা লাগবে না আমাদের, এরকম হয় না। হয় উইল গেট, এটাও না, আমরা এটা দেখি। ওকে, এটাও নাই। হয় হায়ার মি, সে আসলে এগুলো বলে না, এই যে এগুলো হয় হায়ার মিতে থাকে যে 100% স্যাটিসফ্যাকশন, মানি ব্যাক গ্যারেন্টি, ঠিক আছে, 24 আওয়ার সাপোর্ট অ্যাভেলেবল। তারপর বলতে পারেন যে আপনার ফ্রি কনসালটেশন বিফোর ওয়ার্ক, এগুলো হচ্ছে হয় হায়ার মিতে বলতে পারেন যে আমি তোমাকে ফ্রি কনসালটেন্ট করবো ওয়ার্ক শুরুর আগে। তারপর 100% স্যাটিসফ্যাকশন তোমাকে দেবো, মানি ব্যাক গ্যারেন্টি আমার থাকবে, এগুলো বলতে বলতে বলা যায় হয় হায়ার মিতে। এরপর সিটিএ তো বললাম যে এরকমটা বলতে পারেন, প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার, তো এরকমটা না বলে আমরা যদি বাকিগুলো দেখি, এখানে সিটিএ নেই, এটা তো সিটিএ নেই, আরে কি একই গিগ বানাইছে নাকি দুজন মিলে?
আমরা এটাতে দেখি। আহ, আচ্ছা, সিটিএ বলতে যে আপনি জাস্ট তাকে বলবেন যে তোমার যদি কোনো মেসেজ করার আগে তো অর্ডার করবাই, আরো তোমার এডিশনাল কিছু জানতে চাইলে আমাকে মেসেজ দাও। আচ্ছা, তো আপনি তাকে বলছেন যে তুমি আমাকে মেসেজ দাও, লাস্টে বলবেন যে থ্যাঙ্কস ফর ভিজিট মাই প্রোফাইল, আর থ্যাঙ্কস ফর ভিজিট মাই গিগ, বা থ্যাঙ্কস ফর রিডিং মাই গিগ, এগুলো তাকে বলতে পারেন। থ্যাঙ্কস, ওকে, এতটুকু। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার মাই সার্ভিসের ডেসক্রিপশন এবং ইম্পর্টেন্স। এই ইম্পর্টেন্স এর ভিতরে আমরা একটা কিওয়ার্ড প্লেস করব, আর মাই সার্ভিসের ডেসক্রিপশনের ভিতরে আমরা একটা কিওয়ার্ড প্লেস করব, ঠিক আছে? তাহলে আমার ডেসক্রিপশনে যেহেতু 2টা থেকে 3টা আমরা কিওয়ার্ড দিতে পারি, আমরা এখানে একটা কিওয়ার্ড দেবো, আমরা এখানে একটা কিওয়ার্ড দেবো, টোটাল হচ্ছে 2টা থেকে 3টা দেবো, আর বেশি না। আরো যদি দিতে চান তো নিচের দিকে সিটি এর আগে বা সিটি এর পরে একটা দিতে পারেন। এরপর আমাদের সিস্টেম হচ্ছে এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটা আসলে কি? তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটা যদি দেখি যে আমাদের গিগের টাইটেলটা কেমন হবে সেটা তো আমি নিয়ে আলোচনা করলাম, আর কিওয়ার্ডিং টাইটেল, কিওয়ার্ডিং এসইও, ক্যারেক্টার লেন্থ, এগুলো কেমন হবে আলোচনা করলাম। আমরা ইমেজ নিয়ে আলোচনা করেছি, ইমেজের এসইও, ফাইল নেম, এগুলো নিয়ে আলোচনা করেছি। ডেসক্রিপশন, যেটা ডেসক্রিপশন নিয়ে আমরা আলোচনা করলাম আজকে, যে একটা ডেসক্রিপশনের কিওয়ার্ড হতে হবে 2 থেকে 3 বার। ডেসক্রিপশনটা হতে হবে 800 থেকে 1100 ক্যারেক্টার্স এর ভিতরে। আর আমার আহ, যেহেতু ডেসক্রিপশনটা লিখবো, সেই ডেসক্রিপশন যখন আমি লিখবো তখন আমার এই 5টা জিনিস যাতে আমার মাথায় থাকে, যে ইম্পর্টেন্স কি হবে, মাই সার্ভিসের ডেসক্রিপশন কি হবে, হয় হায়ার মি, এটা আমি কি দেবো, সিটিএ টা কি দেবো, থ্যাঙ্কস, তো আমি দিলাম। এরপর একটা গিগের কি থাকে, এটা তো তার প্রোফাইল, এটা তার প্রোফাইল আমাদের দরকার নেই। কম্পেয়ার প্যাকেজ, প্যাকেজ সেকশন আমরা গিগ তৈরি করতে করতে জানবো। এরপর আমরা যদি নিচে যাই, ইনি বেশ ভালো কাজ করেছে, একটাও 4 স্টার রিভিউ নেই, রিভিউ সেকশন দিচ্ছে, রিভিউ না। আচ্ছা, এরপর হচ্ছে রিলেটেড ট্যাগ, যে আমাদের রিলেটেড ট্যাগ গুলো কোথা থেকে আসছে, তাই না? ট্যাগে একটু পরে যাচ্ছি, তো আমরা পরে যাবো, রিলেটেড ট্যাগে যাই। তো রিলেটেড ট্যাগ নির্ধারণের ক্ষেত্রে যে পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করবে, বা পিন্টারেস্ট ম্যানেজার লিখে সার্চ করলে আমার গিগটা যাবে, পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করলে আমার গিগটা যাবে, পিন্টারেস্ট পিন লিখে সার্চ করলে যাতে গিগটা আমার পায়, এগুলো হচ্ছে সার্চ রিলেভেন্ট ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি একটা গিগ বানাচ্ছেন পিন্টারেস্ট নিয়ে, আর আপনি ট্যাগ দিচ্ছেন ফেসবুক মার্কেটার, ইনস্টাগ্রাম মার্কেটার, এগুলো লিখলে কিন্তু হবে না। আপনি যদি ট্যাগ ব্যবহার করেন যে ওই গিগটা আসলে কি নিয়ে, সেই রিলেটেড ট্যাগ গুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো এই ট্যাগ গুলো আপনি কিভাবে ডিটেক্ট করবেন, আমি এখানে 4টা গিগ ওপেন করেছি, লেভেল 1, লেভেল 2। চেষ্টা করবেন টপ রেটেড গুলো ওপেন করা, তারপর দেখবেন যে রিলেটেড ট্যাগ গুলো কি কি দিয়েছে, এটা কপি করবেন। কপি করার পর আপনি এখান থেকে নোটপ্যাডে যাবেন, নোটপ্যাডে যাওয়ার পর এটা হচ্ছে একদম আমি ইয়াতি দেখাচ্ছি যে কোনো টুল ব্যবহার না করে কিভাবে করতে হয়। আমরা এটা একটা দেখতে পাচ্ছি, কিওয়ার্ড পিন্টারেস্ট পিন, এটা একটা কিওয়ার্ড, পিন্টারেস্ট পিন্টারেস্ট একটা কিওয়ার্ড, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট একটা কিওয়ার্ড, আর পিন্টারেস্ট ম্যানেজার একটা কিওয়ার্ড। ছোট করলে আরো সুন্দরভাবে দেখাবে। ওকে, আমরা তার কিওয়ার্ড গুলো এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা, এটা হচ্ছে 1 নাম্বার একটা গিগ কিওয়ার্ড। এবার বাকি যারা পিন্টারেস্ট ম্যানেজার লিখে যাদের আমি গিগ পেলাম, তাদের একটু প্রোফাইলটা দেখি। যেমন হচ্ছে এর প্রোফাইলটা আমরা একটু দেখি, তিনি আসলে কি কি ট্যাগ ব্যবহার করেছে। নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সে এই ট্যাগ গুলো ব্যবহার করেছে। তো এটা আমরা কপি করি, কপি করার পর আবারও আমরা এখানে প্লেস করি। তো এখান থেকে আমি এলোমেলো করে দিচ্ছি, সরি এখানে ইন্টারেস্ট একটা কিওয়ার্ড, পিন্টারেস্ট ট্রাফিক একটা কিওয়ার্ড, আর পিন্টারেস্ট ম্যানেজার একটা কিওয়ার্ড। আমরা আরেকটা ওপেন করি, আমরা এটা ওপেন করেছি, এটা দেখি এটা ইনি কি কি দিয়েছে। ইনারটা যদি আমরা একটু দেখি, যে পিন, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজমেন্ট, পিন্টারেস্ট ম্যানেজার, পিন, আচ্ছা ম্যানেজমেন্ট, আচ্ছা এখানে কি দিল আছে, ম্যানেজমেন্ট বোর্ডস ম্যানেজার, 3টা কিওয়ার্ড প্লেস করছে, ঠিক আছে? ম্যানেজমেন্ট বোর্ডস ম্যানেজার। এবার আপনি একটু 3টার ভিতর সামঞ্জস্য খোঁজার চেষ্টা করবেন যে আসলে তারা
আপনি এভাবে যদি কিওয়ার্ড গুলো সাজান, আপনি বুঝতে পারছেন যে আসলে কোন কিওয়ার্ডটা বেশি ব্যবহার করা হয়েছে। যেমন ধরেন Pinterest মার্কেটিং, এই গিগও ব্যবহার করা হয়েছে, এই গিগও ব্যবহার করা হয়েছে। আর অবভিয়াসলি আপনার কিওয়ার্ডও হচ্ছে Pinterest মার্কেটিং রিলেটেড। কারণ আপনি যদি Pinterest মার্কেটিং ম্যানেজার কিওয়ার্ড হিসেবে ব্যবহার করেন, ওর ভিতরেই কি আছে? Pinterest মার্কেটিং। কিওয়ার্ডটাকে ভাঙবেন, কিওয়ার্ডটাকে ভাঙার পর দেখেন সেখানে কিছু ওয়ার্ড আছে, যেমন Pinterest মার্কেটিং, Pinterest ম্যানেজার। দুইটা ওয়ার্ড কিন্তু আপনারা চাইলে আপনাদের সার্চ ট্যাগে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমরা Pinterest মার্কেটিং কথাটা যদি দেখি, এখানে আছে, এখানে আছে, তার মানে এটা আমরা একটা কিওয়ার্ড নিব। তারপর Pinterest কথাটা এখানে আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এই গিগও আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এই গিগে নেই, এই গিগে আছে Pinterest মার্কেটিং, এটা আছে, কিন্তু Pinterest কথাটা কোথাও নেই। ঠিক আছে, তো Pinterest মার্কেটিং এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো একটা হচ্ছে কিওয়ার্ড আমাদের Pinterest মার্কেটিং। এভাবে আমরা 2 নম্বর কিওয়ার্ডে দিয়ে ফোকাস করবো। Pinterest পিন এখানে আছে, Pinterest ট্রাফিক এখানে বলছে, Pinterest ম্যানেজার এখানে বলছে, এখানে শুধু ম্যানেজার আছে, আর এখানেও আমরা দেখতে পাচ্ছি Pinterest ম্যানেজার আছে। তো আমরা এখান থেকে যেটা করবো, এখান থেকে Pinterest ম্যানেজার কিওয়ার্ডটা নিব। তো এভাবে মিল করে করে আপনাকে একটু খুঁজতে হবে, আর নিজের অভিজ্ঞতা থেকেও কিছু কিওয়ার্ড নিয়ে আসতে হবে, যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ হচ্ছে কেমন, এটা সার্চ ভলিউম কেমন। Pinterest মার্কেটিং লিখে সার্চ করে দেখবেন এটা সার্চ ভলিউম কেমন, Pinterest পিন লিখে সার্চ করে দেখবেন এটা সার্চ ভলিউম কেমন। সার্চ ভলিউম কোনটা বলছি, সার্চ ভলিউম হচ্ছে আমার, কারণ আমি Pinterest মার্কেটিং নেব, আর Pinterest মার্কেটিং লিখে আমি এখানে সার্চ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি 1847টা সার্ভিস অ্যাভেলেবল আছে, কিন্তু আমি যদি এখানে Pinterest ম্যানেজার লিখি, তখন আমার 1772টা সার্ভিস অ্যাভেলেবল আছে। তো এগুলো হচ্ছে সার্চ ভলিউম বা সার্ভিস অ্যাভেলেবল এগুলো। তো এইভাবে আমরা একটা অনেকগুলো কিওয়ার্ড, এভাবে অনেকগুলো কিওয়ার্ড মানে 4-5টা গিগের ইগুলো নিয়ে নে, তারপর আমরা দেখতে পারি বা কোন 5টা কিওয়ার্ড নিব, এটা একটা দেখবেন যে ধারণা অটোমেটিক চলে আসছে। এই হলো আমার রেফারেন্স ট্যাগ। এটা কিন্তু গিগের সার্চ করার ক্ষেত্রে, র্যাঙ্ক আনার ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে সরাসরি আপনি কিওয়ার্ড পেস্ট করার সুযোগ পাবেন। আপনাকে টাইটেলে কিন্তু সরাসরি কিওয়ার্ড পেস্ট করতে পারবেন না, ডেসক্রিপশনে পারবেন না, কিন্তু এই রেফারেন্স ট্যাগে আপনি কিন্তু কোনো কথা ছাড়া একদম ডিরেক্ট আপনি আপনার ট্যাগ গুলো পেস্ট করছেন। এরপর দেখবো এফএকিউ বা এফএকিউ। আচ্ছা, রেফারেন্স ট্যাগ নিয়ে কারো কোনো কোয়েরি আছে? বলেন। কোথায় প্লেস করতে হয় আগামীকালকে দেখবো, তার আগে সবাই গিগ গুলো সাজিয়ে নিয়ে আসবেন। কোথায় এটা প্লেস ভাইয়া করতে হয় আমি দেখবো। কতগুলো ট্যাগ আমরা ইউজ করতে পারবো? 5টা ট্যাগ ইউজ করতে পারবেন, প্রত্যেকটা ট্যাগ হতে হবে 20 ক্যারেক্টারের নিচে। আচ্ছা, ওকে, ম্যাম ঠিক বলছি আছে। আজকে তো আমরা ইয়াটা আবার কি যেন কি বলছিল, আচ্ছা কি যেন বললেন আপনি? আজকে লেভেল পেয়েছেন নাকি আপনি? হ্যাঁ, এই যে এই অ্যাকাউন্টে লেভেল দিছে আজকে। এরপর আপনাদের সাথেই কিন্তু শুরু করেছিলাম, বিশেষ করে এটার কাদের ছিল জানো তখন? অমিত তালুকদার না, ওই সময় ছিল হচ্ছে এখান থেকে আমরা 2টা ব্যাচ আছে এখানে। প্রথম দিক থেকে কারা ছিলেন এখানে আমার সাথে? আমি তো ছিলাম অনেকদিন যাবত, মাস 1.5 মাস হয়ে গেছে, 1.5-2 মাস হবে। 2 মাস? তাহলে অমিত তালুকদার, হ্যাঁ, তখন থেকে কিন্তু অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাতাম, তখন কিন্তু দেখতেন যে গিগও কম ছিল, কাজও হতো না। 2-3টা কাজ ছিল, জি, 2-3টা কাজ ছিল। ধীরে ধীরে আপনাদের সাথে চলতে চলতেই কিন্তু লেভেল অন হয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারাও কিন্তু চাইলে ওভাবে কিন্তু কাজও করা হয় নাই, এলোমেলো ভাবে কাজ করা হয়েছে। আমি জাস্ট প্র্যাকটিক্যাল দেখানোর স্বার্থে সবকিছু করেছি। ইভেন আপনাদেরকে যেভাবে প্রোফাইল গুলো দেখানো হয় এভাবে আসলে কেউ তেমন দেখায়ও না, কিন্তু সবকিছু যাতে একদম প্র্যাকটিক্যাল দেখি আমরা, সবকিছু যাতে প্র্যাকটিক্যাল দেখতে পাই, যাতে আমাদের কাজ করার সময় কোনো প্রবলেম না হয়, কারণ আমি কিন্তু দেখিয়েছি, ঠিক আছে। ইভেন দেখতে দেখতেই কিন্তু দেখা যাচ্ছে আজকে আহ, এটা লেভেল অন হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা বিষয়, যে কোয়ালিটি সার্ভিস যদি প্রোভাইড করে থাকেন, তো এক বাইরেই আপনাকে বারবার হায়ার করবে, আপনার কাজের অভাব হবে না। চেষ্টা করবেন যখন প্রথম কাজ পান আর দ্বিতীয় কাজ পান, যে কাজই পান না কেন, আপনার মনে করতে হবে যে এই ভাইয়াটা যাতে আমাকে আবার হায়ার করে। হ্যাঁ, তো ওই ভেবে আসলে সার্ভিস গুলো প্রোভাইড করবেন। ইনস্ট্যান্ট চ্যাট করবেন কিভাবে, বা ইনস্ট্যান্ট কমিউনিকেশন যেভাবে করা যায় সেটা একটা ব্যবস্থা করতে হবে। তাছাড়া মানে যত ইনস্ট্যান্ট কমিউনিকেশন, ভাইয়ের অ্যান্সার মেসেজ দেখ রাত 2টা 3টা, যখনই মেসেজ দেখ, মেসেজ দিলে দেখা যাচ্ছে আমরা 1 মিনিটও লাগে না, একদম 10 সেকেন্ডের ভিতরে রিপ্লাই দিই তাকে, ঠিক আছে। না হলেও মানে প্রথমত হাই বা হ্যালো দিই, তারপরে কথা শুরু করি।
ইনস্ট্যান্ট রিপ্লাই দিলেই আপনার একটা সুবিধা আছে, অর্ডার পাওয়ার সম্ভাবনা একদম 90%-এর উপরে থাকে। আর কিছু বায়ার আছে যারা কিনা একসাথে 10, 12, 15, 20 জনকে একসাথে নক দেয়, তারপরে মানে আমার এখন খোঁজ নাই, ঠিক আছে, একসাথে 10, 12 জনকে নক দিবে, তারপর যাকে ভালো লাগবে সবচাইতে যে কম টাকায় সার্ভিস দিবে তাকে হায়ার করবে, তার আগে আর কি কাউকে তেমন হায়ার করে না। আচ্ছা, কি যেন বলছিলাম আমি ভুলে গেছি। এরপর হচ্ছে আমরা আলোচনা করব এফএকিউ নিয়ে বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন নিয়ে, যে একটা গিগে এফএকিউ জিনিসটা কি। আমি একটা গিগ ভিজিট করছিলাম, সেখানে এফএকিউ ছিল দেখলাম। আহ, আচ্ছা, এখানে এফএকিউ আছে, হাউ ক্যান অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট, ইউ উইল প্রোভাইড মি ইয়ার লগইন ডিটেইলস। আচ্ছা, আমরা আরো কিছু এফএকিউ দেখি। আচ্ছা, ইনার গিগে দেখি এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, যেটা আমরা এর আগেও জেনে এসেছি এফএকিউ জিনিসটা কি। অর্থাৎ আপনি আপনার গিগে বায়ার কিছু প্রশ্ন করতে পারে আপনাকে মেসেজের মাধ্যমে, তো সেই প্রশ্নগুলো সে চাইলে এখনই দেখে নিতে পারে, এখান থেকে দেখে নিতে পারে যে আসলে আমি কি করব, বা আমার এই জিনিসটা যেহেতু দরকার, তাকে মেসেজ না দিয়ে আমি বরং এখানে পড়ে নিই। যেমন বলতে হট প্যাকেজ আই শুড টেক অ্যাজ এ বিগিনার, ঠিক আছে, আই উইল অ্যাডভাইস ফর 30 days প্যাকেজ, দেয়ার আর এ লট অফ থিংস উই হ্যাভ টু অপটিমাইজ। আচ্ছা, সে বলছে যে যদি আহ, মানে বিগিনার অবস্থায় কোন প্যাকেজটা নিবে, তো সে অ্যাডভাইস করছে 30 days প্যাকেজ নিতে। আচ্ছা, হাউ মেনি ডেজ উই গেট 1 মিলিয়ন ভিজিটর, আসলে 1 মিলিয়ন ভিজিটর পেতে আমার কতদিন সময় লাগবে। তো ইনি বলছে ইন অর্গানিক প্রমোশন ইট টেক টাইম টু গেট অর্গানিক ভিজিটর এন্ড ফলোয়ার, ইট ডিপেন্ডস অন ইউর নিস এন্ড সাম আদার ফ্যাক্টর, লেটস হ্যাভ এ ডিসকাশন অ্যাবাউট দিস। আচ্ছা, আসলে দেখেন কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার ইন্টারেস্টে 1 মিলিয়ন ইমপ্রেশন বা 1 মিলিয়ন ট্রাফিক আসলে কতদিনে হবে, এটা কখনোই কোনো কাউকে গ্যারান্টি দিবেন না। এই গ্যারান্টি দিতে গেলেই কিন্তু আলটিমেট একসময় ধরা খাবেন, কারণ সে ওই কথাটাই বারবার বলবে, তুমি আমাকে বলেছো যে 1 মিলিয়ন ট্রাফিক দেবা, তুমি আমাকে বলেছো যে 1 মিলিয়ন ট্রাফিক দেবা, সকাল বিকাল বলবে, রীতিমতো বিরক্ত লাগবে, অর্ডার ক্যান্সেল করে দিবেন, গিগ র্যাঙ্ক হারাবে। কোনো বায়ারকে কোনো সময় না বুঝে কথা দিবেন না কখনো, বিশেষ করে ট্রাফিক কতগুলো আসবে, ফলোয়ার কতগুলো আসবে, সেল কতগুলো এনে দিবেন, এই কথাগুলো কখনো দিবেন না। কাউকে জাস্ট বলবেন যে আমি তো মার্কেটিং করে দিব, নিশ্চয়ই তুমি কিছু ট্রাফিক পাবে, তোমার ওয়েবসাইটে ট্রাফিক যাবে, আর তারা তোমার যদি পণ্যগুলো ভালো লাগে, প্রোডাক্ট গুলো ভালো লাগে, তাহলে তারা কিনবে, বাস এতটুকু। হ্যাঁ, আপনি হয়তো পিন্টারেস্ট থেকে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাওয়ার এই একটা দায়িত্ব নিতে পারেন, তাও অত কনফিডেন্টলি না, কারণ যদি আপনার পিন গুলো ভালো না হয়, এসইও না হয়, সেগুলো কিন্তু আবার যাবে না। এসইওটা আমাদের জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত এসইও। আপনার যে যত বেশি এসইও করে তার আসলে প্রফিট হওয়ার সম্ভাবনাটা তত বেশি থাকে, কারণ গুগলে যখন কোনো কিছু মানুষ সার্চ করে, সেক্ষেত্রেও অনেক সময় পিন্টারেস্টের ইমেজ সেখানে শো করে। ইভেন আমি এখন দেখি যে প্রায় সময় পিন্টারেস্টের ইমেজ সেখানে শো করে। তো এইগুলো কিন্তু এই এসইও এর মাধ্যমে ওখানে যায়, তো আপনি ওখান থেকেও কিন্তু ট্রাফিক পাচ্ছেন আপনার সাইটে। যেটা বলছিলাম আমি, এই কথাগুলো কখনো দিবেন না যে হাউ মেনি ডেজ উই গেট 1 মিলিয়ন ভিজিটর্স, এরপর এন্ড দোজ ফলোয়ার্স এন্ড ভিজিটর রিয়াল। বলছে ফলোয়ার এবং ভিডিও রিয়াল হবে কিনা, হ্যাঁ অবশ্যই আমি পিন করব, সেখান থেকে যে ফলোয়ার আসবে, মানুষ সার্চ করে তোমার পিনটা যাবে, তারপরে তোমার সেখানে যাবে, এটা তো অবশ্যই রিয়াল হবে, এখানে কোনো ফেক না। আর আমরা ফেক নিয়ে কাজ কখনোই করবো না, যদি করার ইচ্ছা থাকতো তাহলে হয়তো আমরা দুদিনেই বড় লোক হয়ে যেতাম। তো হট প্যাকেজ, এটা আমরা কিছু ফ্যাক্ট দেখলাম, এফএকিউ দেখলাম। তো এফএকিউ গুলো আসলে কিছু পরিবর্তন আনতে হবে, ইনার গুলো খুব নরমাল। আমরা বেশি বেশি কিওয়ার্ড প্লেস করব, আমাদের এফএকিউ এর কোশ্চেনে কিওয়ার্ড প্লেস করব, আমাদের যদি পারি, আমাদের কোশ্চিনে না প্লেস করতে পারলে আমাদের উত্তরে কিওয়ার্ডটা প্লেস করব, কারণ আমাদের গিগে সেই কিওয়ার্ডটা থাকুক। এই এফএকিউ তে কিওয়ার্ড নিয়ে কোনো ঝামেলা করবে না। ফাইবার ডেসক্রিপশনে আপনি কিন্তু 3 বারের বেশি যদি কিওয়ার্ড প্লেস করেন, তাহলে কিন্তু তারা ওই ডেসক্রিপশন নিবে না, বলবে তোমার ডেসক্রিপশনে এটা বারবার উচ্চারণ করা হয়েছে, এটা আন্ডার স্প্যামে হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, সো আপনি এই এফএকিউ তে যদি সেই কিওয়ার্ড গুলো দেন অল্প একটা দুইটা করে প্রত্যেকটাতে, তাহলে কিন্তু আর ওরকম কারোই কোনো প্রবলেম হবে না। তো এরপর আমরা যদি যাই, এখান থেকে দেখছি হাউ মেনি ডেজ উই গেট 1 মিলিয়ন ভিজিটর, এগুলো তো দেখলাম, এগুলো নিয়ে এফএকিউ কেমন হবে, আরো কিছু গিগ যদি আমরা দেখি সেগুলোর এফএকিউ নিয়ে আলোচনা করি। আচ্ছা, এখানে অনেকগুলো এফএকিউ দেওয়া আছে, ভেরি গুড। যে হোয়াট ডু আই নিড ফ্রম ইউর পিন্টারেস্ট মার্কেটিং, এই যে দেখেন পিন্টারেস্ট মার্কেটিংটা তার কিন্তু কিওয়ার্ড হিসেবে কাজ করছে, এখানেও পিন্টারেস্ট মার্কেটিংটা কিওয়ার্ড হিসেবে কাজ করছে, পিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে। এই যে পিন্টারেস্ট মার্কেটিং, ইনি কিন্তু ফুল এসইও করছে, ইভেন বেশি বেশি কিওয়ার্ড গুলো প্লেস করছে কোথায়, তার এফএকিউ তে কিওয়ার্ড প্লেস করলে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার এই জিনিসটা আমরা করি না, আমরা জাস্ট নর্মাল ভাবে এফএকিউ লিখে চলে যাই। চেষ্টা থাকবে আমাদের পিন্টারেস্ট মার্কেটিং দেখছেন, কোশ্চিনে দিছে, অ্যান্সারও দিছে। তারপর আমরা যদি এটাতে দেখি, পিন্টারেস্ট মার্কেটিং কোশ্চিনে দিবে, অবশ্যই অ্যান্সারে দেয় নাই, কিন্তু সে আর কি ভালো কাজ করছে আমি বলবো নিঃসন্দেহে।
যে সে কিছু জায়গাতে কোশ্চিনে পিন্টারেস্ট মার্কেটিং কথাটা ব্যবহার করেছে, আবার ডেসক্রিপশনে ব্যবহার করেছে অ্যান্সারে। তো এখান থেকে কিছু ডেসক্রিপশন কিছু জিনিস আপনি ধারণা নিতে পারেন যে আসলে এফএকিউ গুলো কেমন হয়। ক্যান ইউজ পিন্টারেস্ট ফর অ্যাফিলিয়েট মার্কেটিং, অর হাউ পিন্টারেস্ট ক্যান বি ইউজড ফর মার্কেটিং, কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং ব্যবহার করবো আমরা, পিন্টারেস্টকে কিভাবে মার্কেটিং জন্য ব্যবহার করব, এগুলো তারা অনেক কথা এখানে বলেছে, সেগুলো চাইলে একটা ধারণা নিতে পারেন আপনারা। তো এখন কথা হলো যে আসলে সর্বোচ্চ ডেসক্রিপশন এগুলো কপি করা তো আমাদের জন্য সম্পূর্ণ হারাম, আমরা তো এগুলো কপি করতে পারবো না, ফাইবার কপি করতে নিষেধ করেছে। আমরা গিগ ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার অন্যতম একটা কারণ দেখছিলাম যে অ্যাকাউন্ট গুলো হওয়া আর কি আমাদের কপি করলে বা অন্য কারো কিছু করলে বা রিপোর্ট করলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে অর্নিং পাবেন। তো এই অর্নিং গুলো না আসার জন্য আমরা যদি কপি করতেই হয়, কপি করা মোটেও ঠিক না, নিজের ইচ্ছাতে বানাবেন, যেটা নিজের মতো করে বানাবেন সেটা দেখবেন প্রপার এসইও হচ্ছে। যদি কপি করা গুলো বানান সেক্ষেত্রে কোনো কিছু যদি চেঞ্জ করেন তাও দেখবেন যে সেক্ষেত্রে আপনার ভালো মতো এসইও হবে না, ঠিক আছে? বা এটা আসলে আপনাকে ভিতর থেকে খারাপ লাগবে। আমাদের তো একটা মানবতা বোধ যদি থেকে থাকে, মনুষ্যত্ব বোধ, তাহলে আমরা কখনোই অন্য কারো কোনো কিছু কপি করবো না। তো আমরা একটা হেল্প নিতে পারি, যে যেমন আমরা ধরেন যে আমরা কপি করবো না, ঠিক আছে, যে বলে না যে পরীক্ষার হলে আমরা যখন দুই বন্ধু বা বান্ধবী পরীক্ষা দিয়ে এরকম ভাবে বলি যে দোস্ত তুই লিখছিস লেখ, সমস্যা নেই, কিন্তু কপি করিস না, নিজের মতো করে লেখ। অথবা অ্যাসাইনমেন্ট দিয়ে বলি যে তুই লিখছিস লেখ, সমস্যা নেই, তুই নিজের মতো করে লেখ। তো আমরা যদি এরকমটা হেল্প নিই, যদি হেল্প নিতেই হয় আমাদের, যদি একদম সেন্স না থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে স্পিনবোর্ড, ঠিক আছে? স্পিনবোর্ডে যদি আমরা যাই, যাওয়ার পরে আমরা এখানে আমাদের টেক্সটটা প্লেস করব যে হোয়াট ডু আই নিড ফ্রম ইউ ফর পিন্টারেস্ট মার্কেটিং। এরপর আমরা যদি এখানে ক্লিক করি, দেখি কি বলে। ওকে, সময় নিচ্ছে নাকি? আচ্ছা, এখানে তারা আর কি বলছে যে তুমি আসলে রোবট না মানুষ। তো ঠিক আছে, আমি মানুষ, একটা ইয়া দিতে হবে, পাজেল আছে। তো একটা জিনিস লক্ষ্য করবে এখানে যে হোয়াট ডু আই নিড ফ্রম ইউর পিন্টারেস্ট মার্কেটিং, এটা ছিল আমি কপি করা জিনিস, মানেটা একই হয়ে যাবে, কিন্তু এই যে লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। হোয়াট ডু আই এক্সপেক্ট ফ্রম ইউ ফর পিন্টারেস্ট শোকেজিং, এখানে আপনি হয়তো পিন্টারেস্ট মার্কেটিং কথাটা বলে দিতে পারেন, কিন্তু আপনার ভিতরগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কথার মানেটা কিন্তু একই আছে, কিন্তু ওয়ার্ডের সিনোনিম গুলো একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? যেমন মার্কেটিং এর পরিবর্তে এখানে বলছে শোকেজিং, তো আপনি এখানে মার্কেটিং কথাটা দেন, কিন্তু এই যে বাকি জিনিসগুলো কিন্তু এখানে যে চেঞ্জ হয়েছে এটা আপনি কপি করে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এখানেও আপনাকে একটু পড়ে নিতে হবে যে আসলে কোন জায়গাটা অন্তত আমার একটু চেঞ্জ করে দিলে আর কি ধরার মতো কিছু নাই। তো আমি যদি আর একটু কপি করি, তার ধরেন এটা কপি করি যে ক্যান ইউজ ফর অ্যাফিলিয়েট মার্কেটিং, ইয়েস, এটা আমরা একটু কপি করি। বা ক্যান ইউ ইউজ পিন্টারেস্ট ফর অ্যাফিলিয়েট মার্কেটিং, এই কথাটা যদি কপি করি, কপি করার পর এভাবে মূলত অনেক সময় আমরা উম, অনেক কিছু কপি করি। বিশেষ করে ওই বলে না যে আমার ইয়াটা তুমি কপি করো না, কিন্তু নিজের মতো করে লেখো। তো এটা ওই নিজের মতো করে লেখা। ক্যান ইউ ইউজ পিন্টারেস্ট ফর অ্যাফিলিয়েট মার্কেটিং, কুড ইউটিলাইজ পিন্টারেস্ট ফর অফশুট শোকেজিং। তো কুড ইউটিলাইজ পিন্টারেস্ট ফর অফশুট শোকেজিং না ব্যবহার করে আপনি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং কথাটা ব্যবহার করবেন, কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ আগের গুলো চেঞ্জ হয়েছে। শামিল কবির কিছু বলবেন? এফএকিউ সর্বোচ্চ করে এভাবে দিবেন আপনি 5টা, অন্তত 3টা থেকে 5টার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। 3টা অন্তত দিবেন, যদি পারেন তো 5টা দিবেন। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে গিগের ডেসক্রিপশন গুলো যদি মনে করেন যে আমার কিছু কিছু ডেসক্রিপশন পছন্দ হচ্ছে, আমি অন্তত লিখতে পারছি না, সেক্ষেত্রে আপনারা এটার হেল্প নিতে পারেন, যে জাস্ট আমি এতটুকু নিব, এতটুকু নিয়ে আমি আর কি সেটার কপি পেস্ট করে দেখবো যে আসলে কি হচ্ছে এখানে। তো এখানে সেট আপ আপডেট ইউর এক্সিস্টিং প্রোফাইল উইথ এসইও, আর এখানে বলছে অ্যারেঞ্জমেন্ট অর আপডেট ইউর কারেন্ট প্রোফাইল উইথ এসইও, ঠিক আছে? মানে কথাটা হচ্ছে যে মানেটা হচ্ছে একই, কিন্তু ভিতরকার শব্দগুলো হচ্ছে চেঞ্জ। এটা মনে রাখেন, স্পিন বোর্ড
ক্রিয়েট এসিও অপটিমাইজড বোর্ড রিলেভেন্ট টু ইউর নিস, আর এখানে বলছে মেক এসিও ইনহেন্স বোর্ড পার্সেন্ট টু ইউর স্পেশালিটি। আসলে ওয়ার্ড গুলো কঠিন হয়ে যাচ্ছে। ক্লেমিং এর ওয়েবসাইট, এখানে বলছে অ্যাসেটিং এর ওয়েবসাইট। তো এখানে আপনি ক্লেমিং এর ওয়েবসাইট, ডেসক্রিপশনের কিছু কিছু জিনিস মিল থাকতেই পারে, এটা আমিও স্বীকার করব, কারণ আপনি যে সার্ভিস দিবেন সেও সার্ভিস একই দিবে, কিন্তু একদম সে যে ওয়ার্ডে লিখছে আপনিও ওই একই ওয়ার্ডে লিখছেন, এক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো চেঞ্জ অবশ্যই করবেন। রেগুলার পিনিং তো অর্ডিনারি পিনিং, এক কথায় মানেটা একই। ফলো পিপল হু আর ইন্টারেস্টেড ইন ইউর নিডস টু ইউর, ফলো পিপল হু আর কিন অন ইউর স্পেশালিটি টু এক্সপ্যান্ড। কথাগুলো কিন্তু কঠিন, তো আমরা এটাকেও কপি করি। কপি করার পর আমরা এটাকে মুছে দিই, মুছে দেওয়ার পর এটার একটা সহজ ভার্সন বের করবো আমরা। এবার এটাকে স্পিন করি। তো দেখেন এটা আরো কঠিন হবে। তো ধীরে ধীরে আপনি যত চেঞ্জ করবেন আরো কঠিন হবে। অনেক সময় সহজগুলো আছে, চেষ্টা করবেন সবগুলো দেখে যেটা নেওয়ার মতো সেটা নেওয়ার। ওকে, এইগুলো হচ্ছে কপি পেস্ট। এরপর আমরা যদি আমাদের ফ্যাক্ট নিয়ে কথা শেষ, তাহলে আমাদের একটা গিগের আসলে কি কি জিনিস থাকে আর একবার সংক্ষেপে দেখে নিই আমরা এখান থেকে। যে আমাদের কিওয়ার্ডটা ছিল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। আমরা কিওয়ার্ডের টাইটেলে অবশ্যই আমাদের কিওয়ার্ডটা প্লেস করব। কিওয়ার্ড ইন টাইটেল অর্থাৎ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার তো আমার কিওয়ার্ডে থাকবে। আর একটা টাইটেল কেমন হয় সেটা কতগুলো গিগ রিসার্চ করলাম আমরা, সেগুলো তো দেখতে পেলাম 45 থেকে 65 ক্যারেক্টার্স। ইমেজ হচ্ছে আগে আলোচনা করেছি। ডেসক্রিপশন নিয়ে হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আমাদের দুইবার থেকে তিনবার কিওয়ার্ডটা থাকবে। ম্যাক্সিমাম হচ্ছে 1200 ক্যারেক্টার্স এর ভিতরে আমার ডেসক্রিপশনটা হতে হবে, তবে রিকমেন্ডেড হচ্ছে 800 থেকে 1100 ক্যারেক্টার্স এর ভিতরে করা। তারপর একটা ডেসক্রিপশনে লিখবো, জিনিসটা মাথায় রাখবো যে আসলে এই জিনিসটা ইম্পর্টেন্ট কেমন, যেমন পিন্টারেস্টটা কেন ইম্পর্টেন্ট, কতগুলো মানুষ ইউজ করে এগুলো। মাই সার্ভিসের ডেসক্রিপশন, আমি কি কি সার্ভিস দিব এটার ভিতরে। হয় হায়ার মি, আমাকে কেন হায়ার করবে, সিটি কি কি, বা থ্যাঙ্কস একটা মেসেজ দিলাম। এফএকিউ গুলো যোগ করবো, কারণ এফএকিউ গুলোতে আমাদের কিওয়ার্ড প্লেস করার একটা সুযোগ থাকে। রেফারেন্স ট্যাগ গুলো আমরা কিভাবে আনবো, অনেকগুলো গিগের ভিতর থেকে অর্গানিক্যালি কোনোভাবে কোনো টুল ব্যবহার না করে কিভাবে আনতে হয় সেই জিনিসটা দেখলাম। তো আজকে ছিল আমাদের পিনের এসিও। তো এই ইয়াটাও আমি স্যার দিয়ে একটা দিচ্ছি, কোশ্চেন ছিল। এখনই দিয়ে দেবো। এটা দেওয়ার পর যেটা করবেন আপনারা, যে এই ফর্মটা দেখে দেখে অন্তত সবাই নিজের মতো করে একটা গিগ বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন, আপনি কোশ্চেন বলেন। স্যার টাইটেলের যে কিওয়ার্ড পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এই টাইটেলের কিওয়ার্ডটা কি মানে টাইটেলের মাঝখানে বা একদম লাস্টে দিলে কোনো সমস্যা? সেটা কোনো সমস্যা না, লাস্টে ফার্স্টে ওটা বিষয় না। আপনি বরং যেটা করবেন মিডিলে দেওয়ার চেষ্টা করলে ভালো। যেমন বেশিরভাগ প্রথম দিকেই থাকে, যেমন আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, বা আই উইল ম্যানেজ পিন্টারেস্ট ফর 7 ডে or 5 ডে, এরকম। মানে এটা আপনার বোঝা যাচ্ছে প্রথম দিকেই থাকে, কারণ প্রত্যেকটাতে দেখেন আই উইল পিন্টারেস্ট মার্কেটিং গ্রোথ, ঠিক আছে? তারপর আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। তারপর আমরা এখানে ভাইয়া দেখবো যে আমার আই একটা উইল বি ইউর কোশ্চেন আছে। প্রফেশনাল। আপু এটা অ্যান্সার দিন, হ্যালো, তারপর কোয়েশ্চেন করেন। আই উইল বি ইউর প্রফেশনাল আচ্ছা পিন্টারেস্ট ঠিক আছে। মার্কেটিং ম্যানেজার। এটা দেখেন, এটা আবার লাস্টে দিচ্ছে আই উইল বি ইউর প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। এটা যদি আপনার এই অর্ডার হয়, ছোট হয়, যেমন দেখতে এটা মনে হয় 45 ক্যারেক্টার্স এর ভিতরেই হয়ে যাবে, যার কারণে এটা হচ্ছে লাস্টে দিলেও প্রবলেম নেই। এর পরবর্তীতে একটু নিচে উপরের দিকে যাই, প্রথম দিকেই শুরু হয় আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং, মানে ওই আই উইল বি এর পরই দেখা যাচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং কিওয়ার্ডটা থাকে। তো এটাই ভালো যে আই উইল বি ইউর বা ইউ বা এই যাওয়ার পরই আমার যাতে কিওয়ার্ডটা থাকে, প্রথম দিকে থাকাই ভালো। ওকে, বা মাঝে রাখলেও প্রবলেম নেই, শেষে রাখলেও তেমন প্রবলেম নেই যদি আপনার ওই ক্যারেক্টার লেন্থটা ছোট হয়। কারণ আই উইল বি এর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এটা কিন্তু ফুল কিওয়ার্ড, আর সেই কিওয়ার্ডটা দেখেন এটা তার শেষ কোথায় আর শুরু কোথায় আর প্রথম বা কোথায়, এরকম বিষয়গুলো। আচ্ছা, আর কার প্রশ্ন ছিল সেটা বলেন। ভাইয়া আমরা সবাই কি এখন এই পিন্টারেস্ট মার্কেটিং এর গিগ ক্রিয়েশন করব? আমি পিন্টারেস্ট মার্কেটিং এর সকলে গিগ ইনসার্ট করতে বলিনি, আমি বলেছি যে 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 বিষয়ের উপর দক্ষ সে বিষয়ের উপর গিগ বানাবে। আমি টেমপ্লেটটা জাস্ট দিয়ে দিচ্ছি, এই টেমপ্লেট অনুযায়ী সবকিছু সাজাবে। আমার নোটপ্যাডে একটা টেমপ্লেট আমি রেখেছি, সেই টেমপ্লেট অনুযায়ী সবাই সবকিছু সাজাবে। আপনি ফেসবুকের উপর গিগ বানান, আমি জাস্ট উদাহরণস্বরূপ এটা আজকে দেখালাম। আমার তো পসিবল না সবগুলো কিওয়ার্ডকে একে একে দেখা, আমি জাস্ট একটা কিওয়ার্ডকে দেখালাম যে কিভাবে সেই কিওয়ার্ডটা ব্যবহার করে ওই গিগটাকে এসিও করতে হয়। আপনি ফেসবুক নিতে পারেন, লিঙ্কডইন নিতে পারেন, টুইটার নিতে পারেন, ইনস্টাগ্রাম নিতে পারেন, ভাইয়া যেটা আপনার খুশি, যেটার উপর আপনার দক্ষতা আছে। মার্কেটে রিসার্চ করেন যে আমি এটার উপর পারবো কিনা, মার্কেটে কি ধরনের সার্ভিস দিচ্ছে, তাদের ডেসক্রিপশন গুলো কি কি, ডেসক্রিপশনে যে সার্ভিস গুলো আছে সেগুলো আপনার যোগ্যতা আছে কিনা, তাহলে দেখেন যে আপনি যেটার উপর দক্ষ তারপর সেটার উপর ক্লিক করেন। ওকে, আর কার কোনো কোয়েরি? ভাইয়া
ভাইয়া আপু বলেন। আচ্ছা স্যার আমি কয়েকটা ডেসক্রিপশন একটু করলাম, সেখানে দেখেছি ডেসক্রিপশনের ভিতরে ওরা কিছু কিছু ওয়ার্ডকে হাইলাইট করেছে। এটা কি আসলে করার প্রয়োজনীয়তা আছে? হাইলাইট করা যায়, প্রবলেম নেই। আমরা গিগ ক্রিয়েশনের সময় ফাইবারে যখন গিগ ক্রিয়েশন করবো, ডেসক্রিপশন লিখবো, ওখানে হাইলাইটের অপশন থাকে, আমরা চাইলে হাইলাইট করে দিতে পারি। এটা আছে, প্রয়োজনীয়তা আছে। আমি জাস্ট বায়ারকে ফোকাস করছি যে এই ওয়ার্ড গুলো যাতে তার চোখে পড়ে, কারণ বায়ার সেল চায়, বায়ার ট্রাফিক চায়। এখন এই জিনিসগুলো যদি আমি হাইলাইট করি, তার চোখে পড়বে, আকর্ষণ হতে পারে, এরকম ভাই এটা কিভাবে করে? হাইলাইট এটা কিভাবে ফাইবার করে? ডেসক্রিপশনে লেখার সময় ওখানে অপশন থাকে। ও আচ্ছা। আমরা নেক্সটে মুভ করব, তখন দেখব। সবাই বিশেষ করে কালকে ভাইয়া আমার একটা সবাই কোশ্চেন আছে। ডেসক্রিপশন লিখবেন কালকে, সবাই কালকের ভিতরে ডেসক্রিপশন লিখবেন, তারপর টাইটেল লিখবেন। আমি সবারটা দেখবো কালকে, সবার কোথায় ভুল হচ্ছে, টাইটেলটা কেমন হওয়া উচিত, এগুলো আমি বলে দিব, তারপরে সব পাবলিশ করব। ওকে, কালকে প্রশ্ন আছে? স্যার এই ডকটা দিয়ে দিন। হ্যাঁ, ডকটা আমি শেয়ার করে দেবো।